আল্লাহ পাক ডাক দিচ্ছেন জমিনের বান্দারা, শোনো, তোমাদের রবের নির্দেশ প্রত্যাদেশ হচ্ছে, ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا জুড়ে বলেন সুবহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, জমিন আমার, আসমান আমার, সব আমার, তুমিও আমার। আমরা নিজেরাই কোরআন দিই আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করে দেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা তোমার গুণগান করি, আমরা তোমারে ডাকি, তোমার কাছে ফানা চাই, আশ্রয় চাই। আরেক আয়াতে আল্লাহ পাক নিজে এলান দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার জীবন, তোমার মৃত্যু, তোমার নামাজ, তোমার কুরবানি সব আমি আল্লাহর জন্য। ওই আল্লাহর ডাক দিয়ে বলে, যে আল্লাহর জন্য সবগুলা, ও বান্দা, জমিনে তুমি যাওয়ার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমার জমিনে দাঁড়িয়ে আমাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই বান্দা, আমার বাদ দিয়ে কোনো খোদাকে ডাকা যাবে না। সাত আসমান সাত জমিনের মালিক একজন, তিনি কে? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আল্লাহ এক, জমিনে দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সুতরাং আমার জমিনে দাঁড়িয়ে বান্দা আমার জন্য জিকির করো, আমার সিজদা করো, গোলামি করলে আমার করো, ইবাদত করলে আমার করো, ডাকলে আমারে ডাকো। এ বান্দা, আমার ডাকলে লাভ কি? উদুনি আস্তাজিব লাকুম। আমারে ডাকলে আমি সাড়া দেই, আমারে ডাকলে লাভ কি? জমিনের মানুষ আমারে কেউ ডেকে কোনোদিন নৈরাশ হয় নাই। জমিন আমরা অনেককে ডাকি, অনেককে ডাকি, অনেককে বন্ধু বানাই, কিন্তু দুনিয়ার যাদেরকে আমরা বন্ধু বানাই, আপনজন বানাই, তারা দিন শেষে পল্টি নেই, দুঃখা দেয়। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, প্রেম যদি আমার সাথে করতে পারো, তাহলে আমি তোমারে দুঃখাও দিব না, প্রতারণা করব না, আমি তোমার ডাকে সাড়া দিব। জোরে বলেন। ওই আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমার জমিনে দাঁড়িয়ে আমাকে ছাড়া আর কাউরে ডাকা যাবে না, ইবাদত করবে আমার জমিনে। আমি আল্লাহর ইবাদত করো, আমারে ছাড়া আল্লাহ তাবুদ ইবাদত করিও না ইল্লা ইয়াহু। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর। এই বান্দের পর আরেকটি দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিলাম। আল্লাহ সেই দায়িত্বটা কি আমরা জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমার ইবাদতের পরে যেই দায়িত্ব আমি তোমার কাঁধে দিলাম, সেই দায়িত্ব হচ্ছে যে তোমার ঘরে যে দুটা নিয়ামত আমি আল্লাহ কর্তৃক দেয়া হয়েছে, একটা নিয়ামতের নাম মা, আর একটা নিয়ামতের নাম বাবা। ওই তুমি বান্দা ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করে ইহসান করো তাদের প্রতি। জুড়ে বলেন। আল্লাহ ইহসান করলে লাভ কি? আল্লাহ পাকের এক আয়াত দিয়ে ডাক দিয়ে বলে, ইহসান করলে লাভ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান আমি মা বাবার প্রতি করতে বললাম, করলে লাভ কি? কয় লাভ একটাই। আল্লাহ নিজে নাম দিচ্ছে আরেক আয়াত দিয়ে, কয় যদি জমিনের কোনো বান্দা মা বাবার প্রতি ইহসান করে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কয় আমি আল্লাহ তার ইহসানের বিনিময়ে তার ইহসান দিয়ে দিব। জুরে বলেন সুবহান। তার মানে আজকে আপনি মা বাবার প্রতি করবেন ইহসান, কালকে আপনি মা বাবা হবেন, আপনার সন্তান আপনার প্রতি করবে ইহসান। কথা ঠিক কি না? কিন্তু আপনি করবেন না, আপনিও আপনার সন্তান থেকে ইহসান পাবেন। একটা ঘটনা বলি। একজন ছেলে তার বাবারে বাড়ি থেকে মাথার উপর তুলে বাইরে নিয়ে গিয়ে নিক্ষেপ করেছে, ঠাস করে বাবা জমিনে পড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বাবাকে যখন সন্তান বাড়ির বাইরে নিক্ষেপ করেছে, এলাকার মানুষ সেখানে একদম ভিড় হয়ে গিয়েছে। সবাই চলে আসছে যে একজন কুলাঙ্গার তার বাবারে ঘরের থেকে বাইরে বের করে দিছে। এখন দেখা যায় বাবারে ফালানোর পরে বাবা কাঁদে না, বাবা হাসে। এলাকার মানুষ বলতেছে, কিরে অমুক, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সন্তান তোমাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে, মাথার উপর উঠায় আছাড় দিয়েছে।
দিয়েছে, নিক্ষেপ করেছে বাড়ির বাইরে। তুমি কাদার কোতা পাগল হয়ে গেছো নাকি? হাসতেছো কেন? হাসার কারণ কি? তো তিনি ডাক দিয়ে বলে, আমি হাসছি একটি কারণে, আজ থেকে 20 থেকে 30 বছর আগে এই ঘর থেকে আমি আমার বাবাকে এই জায়গায় ফেলে দিয়েছিলাম। আজকে 20-30 বছরের মাথায় আমার সন্তান আমাকে এই জায়গায় মেরে দিয়েছে, ফেলে দিয়েছে। হাসতেছি, আগামী 20-30 বছরের মাথায় এই আছাড় আল্লাহ তাকে দিবি তার সন্তানের মাধ্যমে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি বৃদ্ধ অবস্থায় সম্মানটা পাইতে চান, নিজ মাকে বাবাকে সম্মান দেওয়ার দরকার আছে কি না? আওয়াজ আসছে না? জুড়ে আসে না নাই? কিন্তু সমাজে কি মা বাবার সম্মান পায়? না, পায় না। বন্ধুরা পায়। আপনার আমার ছেলের থেকে বান্ধবী সম্মান পায়, বন্ধু সম্মান পায়, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই সবাই সম্মান পায়, স্কুলের কলেজের টিচাররা সম্মান পায়, কিন্তু মা বাবা সম্মান পায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলে, না বান্দা, সম্মান তুমি মার প্রতি করো। রাসূলুল্লাহর কদমে আল্লাহ নবীর একজন গোলাম সাহাবী গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা কোট করেছেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফে হাদিসটা কোট করেছেন, মিশকাতুল মুসাবির মধ্যে হাদিসটা 418 নং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবীর কদমে জিজ্ঞেস করা হয়েছে, সাহাবী ডাক দিয়ে বলে, মারহাকুন নাস বিহুসনি সোহবাত, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে এত আপনজন আছি, গোটা দুনিয়ার স্বভাবনের মাঝে আমি কাকে বেশি সম্মান করব আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ক্বালা আম্মুক, তোমার মা। সাহাবী আবার ডাক দিয়ে বলে, এরপর কে? নবী বললেন, সুম্মা আম্মুক, তোমার মা। সাহাবী আবার বলে, এরপর কে? নবী আবার বলে, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন। সাহাবী আবার ডাক দিয়ে বলে, এরপর কে? সুম্মা আবুকা, তোমার বাবা। এরপর নবী বললেন, সুম্মা আদনাকা, আদনাকা, এরপর তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া পড়শি। জুড়ে বলেন, তাহলে মার কথা কয়বার? জোরে বলেন কয়বার? বাবার কথা কয়বার? এরপর আত্মীয় স্বজন, গোটা দুনিয়াতে যাতে সবার কথা। কিন্তু আজকের সমাজ এটা বোঝে না, মানুষরা এটা ফলো করে না। আল্লাহর নবীর গোলামরা আজকে মাকে সম্মান দেই না। এখানে মার কথা নবী কেন 3 বার বললেন? বাবার কথা কেন বললেন? বলার পিছনে কারণ আছে। মার কথা 3 বার বলার পিছনে মুফাসসিরগণ ডাক দিয়ে বলে, মুহাদ্দিসগণ ডাক দিয়ে বলে 4টি কারণ আছে। নাম্বার 1 কারণ, আল্লাহ নবী মার কথা 3 বার বলার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে, মা ওই মা যেই মা নিজের সন্তানকে 10টি মাস পেটে লালন করে ধারণ করে নিজের রক্তগুলাকে সন্তানকে খাবার বানিয়ে খাইয়ে দেয়। নয় কই মা 2 নম্বর কারণ, ওই কারণ নিজের মা নিজের সন্তানকে যখন দুনিয়াতে এনে দেয়, মা নিজের জীবনটাকে বাজি রাখে। যেমন আমাদের সমাজে অনেক মা আছে, ওই প্রসব বেদনা সহ্য করতে না পেরে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা জমিন থেকে বিদায় নেই, ইন্তেকাল করে। আল্লাহ নবীর জন্য ডাক দিয়ে বলে, জমিনের কোনো মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে আল্লাহু আকবার বলে যদি একটা ডাক দেই, একটা ডাক আল্লাহকে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই মাদেরকে তার জীবনের গুনাহ মাফ করে এক এক ডাক এক একটি কবুলের হজরের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক ডাক এক একটি কবুল হজরের সওয়াব। ও মুসলমান নবীর গোলাম, ও আমার ভাইরা, দেখেন 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 দেখেন, এজন্য আল্লাহ নবী 3 বার মায়ের কথা বলেছে। কই দুনিয়াতে এমন মা আছে, ডাক্তার যখন ডাক দিয়ে বলে, অমুকের স্বামী কে আছেন, অমুকের অভিভাবক কে আছেন, হাসপাতালে আমাদের মাদেরকে যারা নিয়ে গেছে তারা ডাক্তারের ডাক শুনে ডাক্তারের কাছে যায়। ডাক্তার ডাক দিয়ে বলে, অবস্থা খুব সিরিয়াস, এখন ক্রিটিক্যাল, আমরা দায়িত্ব নিতে পারছি না, আপনাদের কাউরে দায়িত্ব নিতে হবে। আমরা 50-50 চান্সে আছি, ওই মাকে বাঁচাইতে পারবো নালে সন্তানকে বাঁচাইতে পারবো। আপনারা কি গাছ চান নাকি ফল চান, কোনটা চান আমাদেরকে বলুন, আমরা প্রাণ চেষ্টা করব। ডাক্তার যখন এই কথা বলে দেই, আমাদের সমাজে বাবা যারা ছিল প্রত্যেক বাবার একটা বাণী, একটা শব্দ, একটা সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা, কই আমি আমার স্ত্রীর বাঁচাবো, আমি আমার সন্তানের দায়ভার নিতে চাই না। আমার স্ত্রী হচ্ছে গাছ, আমার সন্তান হচ্ছে ওই গাছের ফল। গাছ যদি তাকে ফলের অভাব হবে না, আল্লাহ বৎসরে বৎসরে চাইলে আমার ফল দিতে পারে। সুতরাং আমি আমার সন্তানের জীবনের বিনিময়ে আমি আমার স্ত্রীর জীবনটাকে চাই। মাও ডাক দিয়ে বলে, আমি আমার মেয়েকে চাই, আমার নাতি লাগবে না। আমাদের দাদা দাদিরাও বলে দিয়েছে, না আমারও নাতির দরকার নাই, আমি আমার বৌমাটারে বাঁচাইতে চাই। এখন সবার একটি ফয়সালা, আমাদের গাছ লাগবে, ফলের দরকার নাই, গাছ থাকলে ফলের অভাব হবে না। কিন্তু ওই ডাকটা যখন মায়ের কানে চলে
যায়। মা এবার ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার আমি জানতে চাই, ও ডাক্তার, ও ডাক্তার আমারে বলে দাও, গোটা দুনিয়াটা আমি অন্ধকার দেখছি, আমার চোখগুলো আগের মতো কাজ করছি না, আমার হাতগুলো আগের মতো কাজ করছি না, আমার পাগুলো আমি চালাইতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, এমন একটা অবস্থায় মনে হয় আমি একটু পরে জমিন থেকে বিদায় নিব। জীবন মৃত্যুর মাঝখানে যে ব্রিজ, ওই ব্রিজের উপর বর্তমান আমার অবস্থান, আমি আছি। ডাক্তার মৃত্যু সজ্জায় আমার সত্য কথা বলো, আমার স্বামীর সাথে কি কথা বলেছো আমি জানতে চাই, আমার শাশুড় শাশুড়ি বাবা আম্মার সাথে কি কথা বলেছো জানতে চাই। ডাক্তার ডাক দিয়ে বলে, হয়তো আল্লাহ নিয়ে গেলে তোমারই নিয়ে যাবে, নাহলে তোমার সন্তান চলে যাবে। মিথ্যা বলে লাভ নয়, আমিও মুসলমান, হয় তোমার সন্তান বাঁচবে নাইলে তুমি বাঁচবা, আমরা কোন একটারা বাঁচাইতে চেষ্টা করবো। প্রাণ সবাই বলে দিয়েছি, সিদ্ধান্ত যা দেওয়ার দিয়ে দিয়েছি, তোমাকে জানানোর দরকার নাই। মা ডাক দিয়ে বলে, না আল্লাহর নামের কসম করে বলি, একটু আমারে বলে দাও, কি আমার আব্বা আম্মা আমার স্বামী কি বলেছে, শ্বশুর শাশুড়ি কি সিদ্ধান্ত নিয়ে দিয়েছে আমি জানতে চাই। তখন ডাক্তার ডাক দিয়ে বলে, সবাই বলেছে একবারকে তারা তোমারে চাই, তোমার সন্তানটারে চাই না। মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার আমার মা দুনিয়াতে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে বড় করেছে, আমার মা আমাকে যা দেবার সব দিয়ে দিয়েছি। এরপরে আমি মার ঘরে 18 থেকে 20 বছর হায়াত গুজার করে একটা স্বামী পেয়েছি। আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আমার স্বামীর মতো দুনিয়া তার স্বামী হয় না। আমার স্বামী স্ত্রী হিসেবে যতটুকু দেয়ার আমাকে দিয়ে দিয়েছি। এরপর আমি শাশুড় শাশুড়ির এমন আদরে পেয়েছি, আমার মা বাবারও বর্তমানে তারা আমাকে আব্বা আম্মার ভালোবাসা, স্নেহ দয়া, ভালোবাসা মায়া মমতা দিয়ে বড় করেছে। আমাকে তারা কোনোদিন ঘাটতিতে রাখে নাই। আমি দুনিয়াতে যা পাওয়ার সব পেয়েছি, দুনিয়ার আলো আমি দেখেছি, দুনিয়ার বাতাস আমার গায়ে লেগেছি, চাঁদ সূর্য সব আমার চেনা জানা। সুতরাং ডাক্তার আমার জীবনের পরও আমি করি না, জীবন আমার তার দুনিয়াতে রাখার দরকার নাই। ডাক্তার আমার জীবনটা নিয়ে নাও, আমার নবজাত সন্তান তারে দুনিয়াতে নিয়ে আসো, সে তার দাদা দাদিকে দেখুক, আব্বাকে দেখুক, আমার জীবনের বিনিময়ে সে যদি জীবনটা পায়, সে আমার বিশ্বাস এতটুকু আছে, আমার স্বামী তাকে কোনোদিন পর ভাববে না, আমার শ্বশুর শাশুড়ি তাকে কোনোদিন স্নেহ দিতে কমতি করবে না, আমার আব্বা আম্মার থেকেও সে যথার্থ দয়া পাবে। সুতরাং আমি চাই আমার জীবনটা চলে যাক, বিনিময়ে আমার নবজাত কলিজার টুকরাটা দুনিয়াতে আসুক। জুড়ে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, মাই কথা বলে বাচ্চাকে দুনিয়াতে এনে দেই, এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ নবীর মায়ের কথা 3 বার বলেছি, মাত্র না জমিনের কাউরে দিয়ে হবে না, মাকে দি কোনো মেসাল নাই, উপমা নাই, তুলনা নাই। দুনিয়ার মানুষ কই মা সন্তানকে নিজের জীবনটা বাজে রেখে দুনিয়াতে আনে। নবী 3 বার ওই মায়ের কথা বলার পিছনে এটা 2 নং কারণ, 3 নং কারণ হচ্ছে যে আল্লাহ নবী কই মায়ের কথা 3 বার বলার পিছনে 3 নং কারণ হচ্ছে যে মা ওই মা যেই মা সন্তানকে নিজের জীবনটা বাজে রেখে দুনিয়াতে আনার পর প্রথম আহার মুখে দেই নিজের দুধ। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রথম আহার কিছি আমাদের মায়ের বুক থেকে, কথা ঠিক কি না? যেটাকে শাল দুধ বলা হয়, যেটাকে কি দুধ বলা হয়? শাল দুধ। সাদা সাদাও না, এটা পানির মতো। এটা কি এর মতো? জোরে বলেন কি এর মতো? দুনিয়াতে সমস্ত বাচ্চার প্রথম আহার ওই মায়ের বুকের শাল দুধ। নবী জন্য 3 বার মায়ের কথা বলেছে। 4 নং কারণ, 3 বার মায়ের কথা বলার পিছনে 4 নং একদম শেষ কারণ, মা ওই মা যেই মা নিজ সন্তানকে কোনো শর্ত ছাড়া, স্বার্থ ছাড়া, কোনো দাবি ছাড়া, চাওয়া ছাড়া, পাওয়া ছাড়া নিজের জীবনটাকে সন্তানের জন্য সর্ব করে দেয়। দুনিয়াতে আমরা যারা মায়ের সন্তান আছি আমরা জানি প্রত্যেক দিন ভোরে সবার আগে উঠে মা, সবার পরে ঘুমাই মা। আমরা যদি দেখি দিনের দিকে দেখতে পাই সবার আগে মা উঠে সন্তানকে ডেকে দেয়, এরপরে নামাজ পড়ে নাস্তাটা মা বানায়, সন্তানকে বলে খা। খাওয়ার পর সন্তান তার যেই জীবিকার তাগিদে যে কাজ করে সেই কাজে চলে গেছে। মা আবার সন্তানের জন্য ওই দুপুরের ভাত তরকারি ইত্যাদি ইত্যাদি রান্না বান্নার জন্য যা যা করা দরকার সে কোন তা করছে। করতে করতে দুপুরের খাবার মজুদ শেষ, দুপুরের খাবার তৈরি হয়েছে, সন্তান এসেছে, মা তারে প্রথম খাবার দিয়েছে, পরে বাঁচলে মা খেয়েছি নাইলে খাই নাই। এরপরে
সন্তানকে যখন উঠে গেছে প্লেটটাও মা সাফ করে সন্তান খেয়ে ওঠার পর মা তরকারি আবার গরম করে এরপরে আসরের সময় সন্তানের জন্য আবার মাগরিবের ওই ইশারের পরে যে সন্তান রাতের খাবার খাবে সেটা মা প্রস্তুত করে এইভাবে করতে করতে ঈশা আসলো, সন্তান এসে খাইলো, সন্তানকে ঘুমাইলো, মা সবার করে খাইলো, খাওয়ার পরে আবার গোটো ঘরটা ঝাড়ু দিয়ে সব ঠিকঠাক আছে নাকি দেখে এরপরে তরকারিগুলা ফ্রিজ আপ করে রান্না বান্নার আবার গরম করে জাল টাল দিই এরপরে সময় থাকলে মা ঘুমাই। তাহলে বলুন সবার পরে একটা ঘরের মধ্যে সবার পরে যিনি বিশ্রাম নেই তিনি মা, সবার আগে যিনি উঠে তিনি মা। ও দুনিয়ার মুসলমান, কাজ আমরা সবাই করি, দুনিয়াতে প্রত্যেকটা শ্রমিকের শ্রমের মূল্য আছে, প্রত্যেকটা ওয়ার্কার দিন শেষে তার স্যালারি পায়, কেউ মাস শেষে তার স্যালারি পায়। ও মুসলমান, প্রত্যেক বছর স্যালারি বাড়ে, প্রত্যেক বছর ইনক্রিমেন্ট জমা হয়, যুগ হয়, বেতন বাড়ে, কিন্তু দুনিয়াতে একজন শ্রমিক আছে যার শ্রমের কোনো শেষ নাই, যার শ্রমের কোনো বেতন নাই, যার শ্রমের কোনো মূল্য নাই, তিনি হচ্ছেন মা। জোরে বলেন কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আপনি সন্তান হয়ে সেই মাকে ভুলে যাবেন? আমাকে বলতে হবে, আপনি কি সন্তান হয়ে সেই মাকে ভুলে যাবেন? আপনার খানে কাবাতে গিয়ে হাজার আসোয়াদে চুমা দিতে ভালো লাগে, কিন্তু মায়ের কদম আপনার চুমা দিতে মন চাই না। আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? আপনি হাজার আসোয়াদে চুমা দেন আর নিজের মাকে বাদ দেন না। খোদার কসম করে বলি, একবার নয়, দুবার নয়, হাজার হজ যদি আপনি করেন তাহলে মুহাম্মদ বিন হারুন বালখির মতো 40টা হজ করলেও আল্লাহ আপনাকে মাফ করবে না যদি আপনার মা তারপর রাজি না থাকে। কথা বলেন ঠিক কি না? এজন্য আগে মা, আগে কে? এজন্য আল্লাহ বলছে আগে মা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ইবাদতের পরে আগে মা। আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পরে মা। জুড়ে বলেন। আল্লাহ বলছে ইবাদত তামাম, ইহসান মা বাবা। জুড়ে বলেন, আর জুড়ে বলেন। ইহসান করলে লাভ কি? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসান করলে ইহসান পাওয়া যাবে। সন্তান হয়ে আজকে মাকে মূল্যায়ন করবেন, আরেকদিন আপনার বৃদ্ধ অবস্থা আপনার সন্তান হয়ে আপনাকে নাম্বার আসনে বসিয়ে মূল্যায়ন করবে। আপনি সম্মান করবেন না, তাহলে মাথায় রাখবেন এই জিল্লতি আপনার জন্য অপেক্ষমান আছে। কথা ঠিক কি না? আপনি মাকে সম্মান দিবেন না, এই জিল্লতি আপনার জন্য একদিন অপেক্ষমান আছে, অপেক্ষা করছে। মুসলমান, আজকের সমাজ আমরা দেখি শীতকাল চলমান, এমনও সন্তান আছে নিজের মাকে কোন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে একটু চেষ্টা করে না, একটু নজরদারি করে না, ওষুধ আসেনে নাই, সন্তানের কোনো খবর নাই। অথচ ওই বেড়ার ফুলার যখন অসুস্থ হয়ে যায়, কে যে বর্তমান ফুয়াই যে বা আসতে তো নত হই নাতি যে তো অসুস্থ হয়ে গিয়ে মার নাতি, তখন ওই বাফত্তর নাতির বাপ মানে মারফু আর কি। এখন বাবার সন্তানের একটা কাশির শব্দ শুনে স্ত্রীকে কথা বলতে তিনি বাধ্য হয়েছে যে আমার স্ত্রী আমার ফুয়া হাঁসের কা, আর ফুয়া হাঁসের কা হাজি ডাক্তারের লইজন ভরিব 500 রুমত মাই হাঁসের হন হবর মাতন হন হবর। আজকের সমাজ আমরা এগুলাই দেখছি, আজকের সমাজ আমরা এগুলাই দেখছি। মা বাবাকে নিয়ে ভাগাভাগি। অনেকেই বলে আমরা 4 ভাই 5,000 করে 4 ভাই দিব, 20,000 আব্বা আম্মা সুদা খাবে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন 5,000 করে সবাই দিয়েছে, আব্বার অসুস্থ অবস্থায় রোগ বাড়ার কারণে ডাক্তারের কাছে কি 20,000 সব শেষ। এখন মাসের মাঝখান ওষুধ লাগতেছে, বড় মিয়ার কাছে যাই হাত পাতিলেও আব্বারা কয় আব্বা আমি না আমার 5,000 দিয়ে দিয়েছি, তুমি আবার কেন আসলা? মেজমিয়ার কাছে গেল, মেজমিয়া কয় আব্বা আমার তো আমি তো দিয়ে দিয়েছি, 1 মাস আগে আমি 1 টাকা দিতে পারবো না, আমারও পরিবার আছে। তাহলে এতে মনে করতেছি তার মা বাবাই তার পরিবারের অন্তর্ভুক্ত নয়। দুনিয়ার মুসলমান, আর কিছু পরিবার এমন আছে যারা অনেক শখ করে সন্তানকে শিক্ষিত করেছে, সন্তান লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে অথবা ইত্যাদি ইত্যাদি বা মেলা দিয়ে অথবা যেইভাবে হোক সে একটা চাকরি পেয়েছে কক্সবাজারে, তিনি তার স্ত্রীটারে নিয়ে গেল, সন্তানটারে নিয়ে গেল, বৃদ্ধ মাটারে নিয়ে যায় নাই, মারে পেকুয়া রাখি দিছে, রাজাখালী রাখি দিছে, স্ত্রীরে নিয়ে সন্তানরে নিয়ে সেই কক্সবাজারে তার চাকরি সূত্রে রাঙ্গামাটি তার পোস্টিং, সেখানে স্ত্রীরে নিয়ে গেছে, মারে নিয়ে যায় নাই। ঢাকাতে তার পোস্টিং, মারে নিয়ে যায় নাই, স্ত্রীরে নিয়ে গেছে।
অমুসলমান হতভাগা সেই সন্তান যে বৃদ্ধাবস্থায় তার মামার যথার্থ মূল্যায়নটা দিতে পারে নাই, ইহসানটা করতে পারে নাই, খেদমতের আঞ্জাম দিতে পারে নাই। আল্লাহ নবী হাদিসে পাকে এলান দিয়েছে দুনিয়াতে, ও আমার গোলামরা তোমরা শুনে নাও, কয় তোমাদের মা কত বড় নিয়ামত জানোনি? মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিবে। মক্কা মদিনায় যান, হজ করেন, হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি, কিন্তু মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান একবার তাকায়, আল্লাহর নবী বলে এক এক নজর আল্লাহকে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবি। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দুইবার তাকাই, আল্লাহ কি আমাকে দুটা কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, অবশ্যই দিবে। সাহাবী বলে, যদি তিনবার তাকাই, যাই হোক বারংবার যদি তাকাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে দিবেনি? প্রত্যেকটা নজরে প্রত্যেকটা হজের সওয়াব আল্লাহ দিবেনি? প্রত্যেকটা নজরে এক একটা হজের সওয়াব আমি কি ধারাবাহিকভাবে পাবনি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ধনভাণ্ডারে কোনো ঘাটতি নাই, কমতি নাই, কোনো অপূর্ণতা নাই। তুমি মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরের দৃষ্টি দিয়ে যতবার তাকাইবা, রহমতের দৃষ্টি দিতে দেরি, মায়ের নজর মায়ের চেহারার দিকে লাগাইতে দেরি, আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান আজকে বোঝে না। মাঠারা যদি স্ত্রীর সাথে কক্সবাজারে নিয়ে যেতে পারতো, খোদার কসম সন্তান কদমে কদমে পাইতো কবুল হজের সওয়াব। সন্তান তো জানে না, অন্ধ, জানতে কুত থেকে, এতে তো দুনিয়াতে মত্ত হয়ে গিয়েছে, পাগল পাড়া হয়ে গিয়েছে। সন্তান যখন মাকে কক্সবাজার নিয়ে যেত আপন স্ত্রীর সাথে, স্ত্রী এবং সন্তানের সাথে যখন মাকে সেই বাসায় রাখতো, আর সে সকালবেলা উঠে চাকরিতে যাওয়ার আগে আগে মাকে গিয়ে বলতো, আসসালামু আলাইকুম, চাকরিতে যাচ্ছি, দোয়া করবেন। একবার তাকাইছে, একটা কবুল হজের সওয়াব হয়ে গেছে। চাকরি থেকে ফিরে দুপুর বেলায় আবার বলতো, আসসালামু আলাইকুম আম্মা, আমি এসেছি, আসো খাইতে যাই। আবার তাকাইছে মার চেহারার দিকে, আরেকটা কবুল হজের সওয়াব হয়ে গিয়েছে। এবার মাকে নিয়ে একসাথে খাইতে বসেছে। সন্তান মায়ের পাতে তরকারি তুলে দিচ্ছে, মাকে আদর করছে, কোনটা খাবেন কাঁটাগুলা বেছে বেছে দিচ্ছে, গুস্ত নরম নরমটা চিবে চিবে দিচ্ছে, যেইভাবে দেওয়া দরকার সেটা তুলে দিচ্ছে মায়ের পাতে। আর মায়ের চেহারার দিকে প্রত্যেকবার তাকাতে সন্তান পেয়ে যাচ্ছে প্রত্যেকটা নজর এক একটা কবুল হজের সওয়াব। এরপর সন্তান আসরের টাইমে সে বাজারে যাবে, মায়ের কাছে গিয়ে বল, মা আজকে তুমি কি খাবা? আমি বাজারে যাচ্ছি, তরকারি কিনবো, মাছ কিনবো, মাংস কিনবো, তোমার কি লাগবে, তোমার পছন্দের খাবার কি বলো। মায়ের চেহারার দিকে তাকায় তাকায় সন্তান প্রত্যেকটা কথা বলছে, প্রত্যেকটা নজর পড়তে দেরি, এক একটা কবুল হজের সওয়াব সে পাইতে দেরি করছেন না। আবার মাগরিব পড়ে আসার সময় সন্তান মার কদমে গিয়ে বলে, আম্মা এই বাজারগুলো এনেছি, নাও, সেখানেও কবুল হজের সওয়াব। কিন্তু আজকে আমার সন্তান কি এগুলা বুঝে? ভাই বলেন না বুঝে? বুঝবে কোত্থেকে? সন্তানদেরকে তো মাদ্রাসায় পড়ান নাই, সন্তানদেরকে তো এই মা বাবার প্রতি সন্তানের করণীয় কি, দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো শেখানো নাই। শিখিয়েছেন ABCD, এখানে কি কোনো সওয়াব আছে? বলেন বলেন, সওয়াব আছে? লাখ টাকা বেতন খাইতে পারবেন, বিয়ের পরে 2 মাস পর্যন্ত, 6 মাস, জোরে বলেন 6 মাস। আর যদি আজীবনও দেই, তারপরে আমি সুখী আপনাকে বলবো না। আপনার ইন্তেকালের পর আপনার টাকা, আপনার সন্তানের অর্জিত করি উপার্জন সম্পদ টাকা, এগুলো আপনার ফায়দা দিবে না, আপনাকে কল্যাণ দিবে কোনটা জানেন? নবী ডাক দিয়ে বলছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা কিয়ামত পর্যন্তের জন্য খোলা থাকে। তার মধ্যে 1 নং সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, মুসাফিরখানা, হাসপাতাল, রাস্তাঘাট যা যা বানাইছেন এগুলা সদকায়ে জারিয়া, কুপকরণ করে দেয়া সদকায়ে জারিয়া, টিউবওয়েল বসাইয়ে দেয়া সদকায়ে জারিয়া, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলা সদকায়ে জারিয়া। 2 নম্বর ওই ইলম যেগুলা উস্তাদরা ছাত্রদেরকে শেখায়, ছাত্ররা এরপরের প্রজন্মকে শেখায়। এইভাবে কোরআন হাদিসের যে জ্ঞান যেগুলা মানুষের কল্যাণে আসে, ফায়দা দেয় মানুষকে, যে কোনো মানুষের জীবন পরিবর্তন করে, যে জ্ঞান আল্লাহ রাসূল চিনাইতে পারে, ওই সেই জ্ঞান কিয়ামত পর্যন্ত যারা শেখাবে তাদের উস্তাদদের কবরে সব যাইতেই থাকবে। 3 নং আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তানের দোয়া, যে সন্তান আপন মা বাবার ইন্তেকালের পরে মার কবরের পাড়ে দাঁড়িয়ে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমাদের মা বাবা সত্য অবস্থায় আমাদের উপর যে দয়া করেছে, কবরও আজকে তুমি তাদের প্রতি সেরকম দয়া করো। কই ওইটা যাবে, ওইটা এখন আপনি ওইটা শিখাইতে পারেন নাই,
রব্বির হামহুমা বলতে গেলিতে দাঁত ভাঙ্গি যায়। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলা সব বলতে পারে, কিন্তু সূরা ফাতিহার সুরটা আলহামদুলিল্লাহ এটা পড়তে পারে না। এদের কোরআন শরীফ খুলে দিলেই তার গায়ে কম্পন শুরু হয়ে যায়। তো ওই সন্তান দুনিয়াতে আনি ম্যাজিস্ট্রেট, ডাক্তার, অ্যাডভোকেট, লয়ার বানাই কোনো দরকার? ভাই ভাই বলেন না ভাই, দরকার আছে? এমন একজন সন্তানের বাবা হওয়ার চেষ্টা করেন যেই সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে। হ্যাঁ, যেই সন্তান আপনার দাঁড়িয়ে সপ্তাহে, দিনে, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে সওয়াব রাসানি করবে। যে ফজর পড়ে হাত উঠাই বলবে আল্লাহ সওয়াব বাবার কবর পৌঁছাইয়ে দাও, যোহর পড়ে বা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ সওয়াব আমার ওই বাবা যার কবরে পৌঁছিয়ে দাও। আমার ভাইয়েরা, এরপরে আসর, মাগরিব, ইশা প্রত্যেকটা সালাত সে আদা করে বলবে রব্বি এই সওয়াব আমার সন্তান আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও। তো ওইরকম সন্তান দুনিয়াতে আনতে পারলে আপনি সফল বাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? দোয়া করা লাগবে। নবীরা দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তানের জন্য বানাও। যেখানে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে কেনান হয়েছে, সেখানে আমি আপনি কে? তো আমাদের বেশি বেশি দোয়া করা দরকার নেক সন্তানের জন্য। আমাদের অত্যন্ত বেশি দোয়া করা দরকার কল্যাণমুখী সন্তান আল্লাহ যাতে আমাদেরকে দেয়, যে সন্তানগুলা দুনিয়াতে এসে আমালে সালেহ করবে, যারা নেককার হয়ে দুনিয়াতে এসে তাদের জীবনকে গোজার করবে। ওই সন্তান আমরা সবাই চাই কি চাই না? জোরে জোরে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? সেই সন্তান যদি পাইতে চান, দোয়ার কোনো বিকল্প? জোরে বলেন, দোয়ার কোনো বিকল্প? আল্লাহ আমাদেরকে সেই সন্তানের জনক হিসেবে কবুল করুক, যেই সন্তান দুনিয়াতে আমাদের ইন্তিকালের পর দোয়া করবে, মানুষদের লাভ করবে, কল্যাণমুখী দুনিয়াতে জীবন যাপন করবে। রব তাআলা আমাদেরকে সেই সন্তান, নেক সন্তান দান করুন, আমিন পড়ি। আসুন, আমার বয়ান একদম শেষের দিকে, আমাকে একটা টাইম বেঁধে দিয়েছে, আমি লিঙ্গার করবো না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমি শেষ করে দিব। এরপরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে মা বাবার ব্যাপারে কিছু চমৎকার চমৎকার হাদিস বলছেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে এনেছেন হাদিস কানা, এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের মধ্যে আনছেন হাদিস কানা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর গোলাম হযরত ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন হাদিস চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমি আল্লাহর নবীর কদমে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে পছন্দের সবচেয়ে আমল কি? কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসে? কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করে? কোন জিনিসটা করলে আল্লাহ বেশি খুশি হয়? আমি জানতে চাই। রব্বুল আলামিন কোন কাজে বেশি খুশি হয় বান্দার? আমি জানতে চাই। আল্লাহর নবী ইবনে মাসউদকে বর্ণনা করছেন, যারা দিচ্ছেন, এলান দিচ্ছেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত হলে নামাজ আদায় করা, বিলম্ব না করা, নামাজের টাইমেই নামাজ পড়ে নিয়ে, এটা আল্লাহর কাছে বড় পছন্দের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি জানতে চাই, সুম্মায়ুন কুলতু সুম্মায়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার প্রতি সদাচার করা, মা বাবার প্রতি আদব প্রদর্শন করা, মা বাবার খেদমত করা। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এখানেও বোঝা গিয়েছে আল্লাহর নবী সালাতের পরে 2 নম্বরে যে আল্লাহর পছন্দের আমলের কথা উল্লেখ করেছেন, সেই আমলটা হচ্ছে সন্তান মা বাবার খেদমত করবে। এটা জোরে বলেন সুবহান। আমরা করতে চাই কি চাই না? ইমাম তিরমিজি আরেকটা হাদিস কোট করেছেন, মিশকাতুল মাসাবির 419 নং পৃষ্ঠার মধ্যে আসে, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে বলা, আল্লাহ নবী বলেছেন, রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। শুধু তা নয়, সহিহ মুসলিমের মধ্যে আসে, মিশকাতুল মাসাবিদ আসে এই হাদিস কারা আবু হুরায়রা হাদিসের রাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু, আল্লাহ নবী বলে, তার নাসিকা ধুলাই মলিন হোক, তার নাসিকা ধুলাই মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সেই ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা মা, ক্বালা মান, তারা বলছেন নবী কে? তো নবী উত্তর দিচ্ছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আও আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখিলিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যে বৃদ্ধ মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় আপন মা বাবাকে পেয়ে, ওই একজন কিংবা দুইজন এদেরকে পেয়ে যারা জান্নাতটা লাভ করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মা বাবার খেদমতের আঞ্জাম দেওয়া দরকার আছে না নাই?
আল্লাহ তো ওই 15 পারার 3 নং পৃষ্ঠা সূরা আসরার 23 নং আয়াতের শেষাংশে বলে দিয়েছেন দুনিয়ার মানুষ ওই মা বাবার হায়াতে জিন্দেগি গুজার করা অবস্থায় ইনদাকাল কিবার, তারা যদি বার্ধক্যে পৌঁছায়, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা, ওই অবস্থায় একজনকে বা দুইজনকে যদি তোমরা পাও তাহলে মা বাবার খেদমত এমন ভাবে করো ওই সময় মা বাবার খেদমত করলেও তারা অনেক আপত্তি তোমাদের উপর দাঁড় করাবে, কিন্তু না পিছপা হওয়া যাবে না, ওফ শব্দ বলা যাবে না, ফালা তাকুল্লাহুমা ওফ, ওফ শব্দ বলা যাবে না। মা তুমি এত কষ্ট কেন দিচ্ছ, ওফ মা এত কষ্ট কেন দাও, এগুলো বলা যাবে না। ও আল্লাহ আমার মা কেন আমাকে এত কষ্ট দেয়, এটা বলা যাবে না। কারণ মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের মাইন্ড আগের মতো থাকবে না, তাদের হাত আগের মতো চলবে না, তাদের কদম আগের মতো চলবে না, তাদের মেমোরি মস্তিষ্ক স্মৃতি শক্তি ব্রেন আগের মতো চলবে না, কিন্তু তারা কম বোঝার পর অনেক কষ্ট সন্তানকে দিতে পারে। আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফ, মাকে অফ শব্দ বলা যাবে না, ওয়ালা তানহারহুমা ধমক দেয়া যাবে না। আল্লাহ কি করব, উফ না বললে ধমক না দিলে কি করতে পারে? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওর মার সাথে বাবার সাথে আল্লাহ বলছে সুন্দর সুন্দর উত্তম আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা করার দরকার আছে না নাই? এখন তো আমরা নিজের মারে শাশুড়ি মা মনে করি আর শাশুড়ি মারে নিজের মা মনে করি, কথা ঠিক কি না? ওমা শাশুড়ি রে কল দি কই আম্মা জান, আর নিজের মা ঘরের ঢুকি বলল লগে লগে মা লই সন্তানের এক মানি মনে হয় চির শত্রু। এই অবস্থা। গত কিছুদিন আগে একটা সন্তান আমার ফোন দিয়েছে চকরিয়া বাড়ি মালুম ঘাটে, আমার মাহফিলে তার সাথে দেখা, আমার নাম্বার নিচে পরে ফোন দিয়েছি, কওজু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, আমার মা এবং স্ত্রী বিয়ের পরে বইয়ের মিল নাই, তো আমি না পেরে আমি আমার মা থেকে জুদা হয়ে গেছি। নাউজুবিল্লাহ জোরে বলে সন্তান আমার বলতেছে আমি আমার মা থেকে কি হয়ে গেছি, জুদা হয়ে গেছি, কিন্তু একই করে আসি, মার করে আসি। কত বড় নালায়েক, মার করে আছি কিন্তু মার সাথে সে একসাথে খায় না, মাকে নিয়ে একসাথে খাই না। নাউজুবিল্লাহ মিন যালিক, মার করে আছে কিন্তু বাতের দেখছি এরকম কিছু জালেম কোলাঙ্গার বেওয়াফা আমাদের সমাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপর বলছে হুজুর এখন সর্বশেষ, এরপরও মার সাথে স্ত্রীর সম্পর্ক ঠিক হয় না, এখন সিদ্ধান্ত নিচ্ছে ঘর পরিবর্তন করব, মানে এগরে এনে তো যাইবে হতজন আজ দেখতে জন্য এত প্রশ্ন করে দে তা হইলে তুই তো আড্ডা হাত দিনাই তাই তোর দোষা করে দিতে দেরি, তুই যখন দূরে আসস তোরা একখান দায়িত্ব দিল, এই মুহূর্তে তোর দায়িত্বই দে জান্নাত যদি পাইতেছস তোর বউরে 3 তালাক দে গনি গনি হব। বলেন কয়টা? আল্লাহর নবীর হাদিস, একজন স্ত্রী জান্নাত পাবে তখন যখন তার স্বামী তার উপর রাজি থাকবে। স্ত্রীর জান্নাত স্বামীর কদমের নিচে, আর সন্তানের জান্নাত মার কদমের নিচে। মুসলমান দুঃখ লাগে আজকের সমাজের যুবকরা মাকে ছাড়তে রাজি কিন্তু বউকে ছাড়তে, এগুলার কি আপনি সন্তান বলবেন? এগুলা কি সুসন্তান? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আল্লাহ নবী বলেছেন হাদিস পাকে যে মা বাবা যদি সন্তানের উপর রাজি থাকে তাহলে সে জান্নাতি, কারণ আর তার উপর আল্লাহ রাজি। হাদিস হযরত আবু মুহাম্মদ হাদিস আসছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, নবীজি বলছেন ক্বাল হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে আসছে। নবীজির দরবারে গিয়ে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই মা বাবার হক কি, সন্তানের উপর মা বাবার অধিকার কি, কিংবা মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব বা কর্তব্য কি? নবী এক বাক্যে বললেন তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। যে সন্তান দুনিয়াতে মাকে রাজি রাখতে পারবে সেই জান্নাতি, যে সন্তান বাবাকে রাজি রাখতে পারবে সেই জান্নাতি, আর যেই মা বাবার খেদমত করবে না তাদেরকে সন্তুষ্ট রেখে কবরে যাইতে পারবে না সেই জাহান্নামী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আওয়াজ জুড়ে জান্নাত চাই না জাহান্নাম চাই? আরেকটা হাদিস আমরা বলতে পারি, যে হাদিসটা আসছে মুসনাদ আহমদের মধ্যে এবং সূরা নাসাইর মধ্যে আসছে, সূরা বাইহাকির মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। হাদিস পাকের ইবারতটা এইভাবে আন্নাল জাহিমাতা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদতু আন আকযু ওয়া ক্বাদ জিতু আশতাশিরুক ফাকাল হাল লাকা মিন উম্মিন ক্বালা নাম ক্বালা ফালজামাহা ফাইনাল জান্নাতা ইনদা রিজালাই। জাহিমা নামক সেই সাহাবী রাসূল নবীর কদমে গিয়ে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাইতে চাই। কোথায়? আমাদের সমাজে যারা উপযুক্ত ব্যক্তি আছে আমরা প্রত্যেকটা কাজ করার আগে তাদের কদমে যাই, পরামর্শ নেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাইরে আমার জাহিম আল্লাহ নবীর কদমে গেলেন।
আর যে দিলেন দাবি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, নবী আপনার মর্জি কি, আপনার সিদ্ধান্ত কি আমি শুনতে চাই। নবী বলেন হাল্লা কাবিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী ডাক দিয়ে বলে রাসূল অবশ্যই আছে। ফালজামা, যাও মায়ের কদমে। কেন? ফাইনাল জান্নাতা ইনদা রিজালাই, তোমার জান্নাত যুদ্ধের ময়দানে না, তোমার মায়ের কদমের নিচে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মার কদম ছাড়ি যদি যুদ্ধের ময়দানেও যান, ওই যুদ্ধ ওই জিহাদ আপনাকে জান্নাত দিতে পারবে না। আপনার মায়ের কদমের নিচে আল্লাহ তার জান্নাতকে রেখেছে। বিদায় মার কদম ধরে আল্লাহ আমাদেরকে জান্নাতের চৌকাঠ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যা বলেছি মাওলা, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি বক্তা হয়ে, শ্রোতা হয়ে, সর্বপ্রথম মাওলা আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। পরে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা হয়। রব্বুল তাআলা আজকের এই মাহফিলকে সেইভাবে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।